ওরে এইটা কোন দেশ ভাই? সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নাই। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যেন সারা পৃথিবীর মানুষ দেখতে পারে, এবং আমার পেজে যুক্ত থাকবেন সকলেই। বাইরে ইগরের অবস্থা দেখেন আপনারা। প্রথম ভিডিওটা যেটা ছাড়ছিলাম এটা তো কম ছিল, এটা দেখেন কি অবস্থা। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, এই কথাটা আপনারা ঠিক শুনেছেন। ভেবে দেখুন, কথাটা কিন্তু হাড়ে হাড়ে ঠিক। আজকে বাংলাদেশের মুসলমানরা, ওরা বিশ্বাস করেছিল আই থিঙ্ক 1947-এর আগে যে পুরো বাংলাদেশে ওরা ইসলামিক শাসন কায়েম করবে, আর সেই বাংলাদেশে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারো কোনো প্লেস থাকবে না। দেখুন আজকে কিন্তু নেই। আমরা সবাই একদম নান টু নানে চলে এসেছি। আর আজকে এখনও কিন্তু বাংলাদেশে অবিচারে চলছে হিন্দু হত্যা, যার ফলে এখানে কিন্তু খালি কী যেন বলে নাম, জামাত নেই, বাংলাদেশে আর্মি, তারেক রহমান অ্যান্ড ইচ অ্যান্ড এভরিবডি ওতপ্রোতভাবে জড়িত এই হিন্দু হত্যায়। ওদের কোনো যায় আসে না যে দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারি কি সামথিং, যে কোনো হিন্দুকে পুড়িয়ে মারি, এটা ওদের কাছে একটা অ্যাচিভমেন্টের ব্যাপার। ওরা ঘরে উৎসব করে যখন ওখানে বাংলাদেশে একটা হিন্দুকে পুড়িয়ে মারা হয়। বাংলাদেশের মুসলমানরা, ওরা বিশ্বাস করেছে যে ওরা ইসলামিক রাষ্ট্র বানাবে বাংলাদেশে, বাংলা ভাষাকে শেষ করে দিবে, বাংলা কালচারকে শেষ করে দিবে, আর ওটা 90% করতে সক্ষম হয়েছে। আর আমাদের কাছে কেবল আর কেবলমাত্র 10% চান্স আছে। এখন ওরা ওই বাংলাদেশের জিহাদি মুসলমানরা এখন নিজেদেরকে বাঙালি মুসলমান বলে ক্লেম করছে, কিছুদিন পর নিজেদেরকে সম্পূর্ণ আরবি মুসলমান বলবে। বাংলাদেশ থেকে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সমস্ত কিছু কিন্তু সিঙ্ক হয়ে এসছে। আমরা আমাদের কালচারকে কিন্তু প্রোটেক্ট করতে পারছি না। তাহলে যদি বলি জাতিগতভাবে বাঙালি হিন্দু ফেল করেছে, তাহলে মানবেন তো যে হ্যাঁ, জাতিগতভাবে বাঙালি হিন্দু আমরা ফেল করে গেছি, আমরা আমাদের কালচারকে প্রোটেক্ট করতে পারিনি, আমরা আমাদের আমাদের যে সংস্কৃতি আছে সেটা আমাদের হ্রাস পেয়েছে। তাহলে আমরা একটা ফেলিওর জাত। ঘুম থেকে উঠুন, একটা জাগ্রত জাতির কালচার বৃদ্ধি পায়, হ্রাস পায় না। আমরা কেন বিশ্বাস করছি না যে বাংলাদেশের মাটিটা আমার? কে মানা করেছে আমাদেরকে? মাউন্ট ব্যাটেন কি আপনার বাবা? জিন্নাহ কি আপনার বাবা? কিংবা নেহেরু কি আপনার বাবা? নয় তো। তাহলে আপনার বাবা যদি, কিংবা হ্যাঁ আপনার বাবাই যদি, কিংবা আপনার দাদু, কিছু কিছু লোকের দাদু যদি বাংলাদেশে হেঁটে গিয়ে বাংলাদেশের গাছ থেকে নির্দ্বিধায় যে কোনো ফল পেড়ে খেতে পারতো, কারণ ওটা ওদের জমি ছিল। আজকের দিনে পশ্চিমবঙ্গ থেকে যদি কোনো একটা লোক হেঁটে গিয়ে নির্দ্বিধায় বাংলাদেশের মাটি থেকে ফল পেড়ে খেতে পারতো, কারণ ওরা বিশ্বাস করতো ওটা ওদের জমি, তাহলে সেই অনুযায়ী পৈতৃক সত্তা অনুযায়ী সেই জমিতে তো আপনারও অধিকার আছে, আমারও অধিকার আছে। তাহলে আমি কেন কেন বা আমাকে এটা বিশ্বাস করতে হবে যে ওইটা একটা আলাদা দেশ? তার মানে বেসিক্যালি কোনো লজিক নাই না, কারণ দুটো দেশের মাঝে একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি থাকে, যেমন ইন্ডিয়া আর চায়না, যার মাঝখানে একটা বিশাল উঁচু বাউন্ডারি হিমালয় পর্বতমালা আছে। অথবা ইন্ডিয়া আফগানিস্তান, যার মাঝখানে হিন্দুকুশ পর্বতমালা আছে। বিট পাকিস্তানের পাঞ্জাব, বিট বাংলাদেশ, এর মাঝখানে তো কোনো ন্যাশনাল বাউন্ডারি নেই। তাহলে কোন ঠেকা পড়েছে আপনার এটা বিশ্বাস করো ওটা একটা আলাদা দেশ? কেন আপনি বিশ্বাস করছেন না যে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আপনি লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কার্তিক পুজো, গণেশ পুজো, দুর্গা পুজো এই সমস্ত কিছু করাবেন? এটা আমাদের কর্তব্য না? হিন্দু হিসাবে এটা আমাদের কর্তব্য। আমরা আমাদের সংস্কৃতি প্রসার করব। সবই সবসময় সোজাভাবে হয় না, কিছু ট্যারাভাবে করতে হয়। কে বলে দিয়েছে আপনাকে যে আপনি পারবেন না? কোন উদ্দেশ্যে বলছেন? আজকে আপনি দেখলেন যে বাংলাদেশে কেমন করে হিন্দু দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে তার পাশে উল্লাস করা হয়। আপনার মনে হচ্ছে পাপ, কারণ আপনি মরছেন।
যদি এতটুকু খারাপ লেগে থাকে তাহলে ভাববেন যে হ্যাঁ, ওই দীপচন্দ্র দাস কিন্তু আমাদেরও ভাই। আপনি মরছেন, আপনার খারাপ লাগছে, কিন্তু ওই যে যারা পুরাচ্ছে দীপচন্দ্র দাসের মতো সাধারণ হিন্দুদেরকে, তাদের কাছে ওটা অ্যাচিভমেন্ট। কারণ তাদের সিস্টেমে দ্যাট টার্মড অ্যাজ বীরতা, একজন মানুষকে 10 জন কিংবা 30-40 জন মিলে পুড়িয়ে দিবে, তাদের সিস্টেমে ওটাকে বীরতা বলা হয়। তার জন্য ওরা এটা ভালোভাবে করছে, আনন্দের সঙ্গে করছে। এইভাবে মরতে থাকলে হবে না। আপনি কেন বাংলাদেশের হিন্দুকে বাংলাদেশি হিন্দু ভাবছেন? আপনি কেন পাকিস্তানের হিন্দুকে পাকিস্তানি হিন্দু ভাবছেন? বাংলাদেশের মুসলমান এবং ভারতের কিছু মুসলমান এবং পাকিস্তানের মুসলমানরা এই পুরো রিজিয়নের লোকটাকে, বাংলাদেশের মুসলমান এবং পাকিস্তানের মুসলমান ভারতের মুসলমানকে ভারতীয় মুসলমান মনেই করে না। ওরা ভাবে ওরা একটা এক, ওরা এক, সেই জন্য ওরা, এবং ভারতবর্ষের কিছু মুসলমান আছে যারা ভাবে ওরা এক, সেই জন্য ওরা খুব সহজে বাংলাদেশ থেকে ইলিগালি এসে পশ্চিমবঙ্গে স্থান পেয়ে যায়, কিংবা ভারতবর্ষের যে কোনো জায়গা কোনো মুসলমানের ঘরে স্থান পেয়ে যায়। আপনি কি পারবেন? এবং ভারতবর্ষের কিছু মুসলমান বাংলাদেশের কিছু মুসলমানকে হেল্প করে এদেশে লিগ্যাল সিটিজেন হতে, আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিতে সাহায্য করে, তাই না? আপনি কি পারবেন? আমি বাংলাদেশের হিন্দুদেরকেও বলছি, আপনি কেন ভাবেন যে ভারতের হিন্দুরা আলাদা? আপনি কেন ভাবেন যে পাকিস্তানের হিন্দুরা আলাদা? তাহলে এখন কি করণীয়? কীভাবে আপনি আমরা আমাদের জমি ফেরত নিব? কেমন করে আমরা আমাদের জমিতে লিগ্যাল অ্যাক্সেস বানাবো? প্রথমে যেটা করতে হবে, বাংলাদেশের হিন্দুদেরকে আমাদের সঙ্গে কানেক্ট করতে হবে এবং বাংলাদেশে প্রচণ্ড প্রচণ্ড ভাবে একটা সিভিল প্রোটেস্ট গড়ে তুলতে হবে, অ্যান্ড দ্য সিভিল প্রোটেস্ট মাস্ট হ্যাভ টু বি ডান উইথ উইপন্স। দেখুন, আপনার সঙ্গে শান্তিপূর্ণভাবে তর্ক হয়নি। আপনার ছেলেকে, দীপচন্দ্র দাস আমাদের ছেলে, আমাদের ভাই, আমাদের দাদা, আমাদের বাবা, আমাদের সবাই, তাকে পুড়িয়ে দিয়েছে জীবন্ত। এখন আর কথা বলার কোনো জায়গা নেই দাদা, বাংলাদেশের হিন্দুদেরকে বলছি, এখন আর কথা বলার কোনো জায়গা নেই। অস্ত্র তোলো, নিজের জন্য আলাদা একটা মাটি বানাও, দেশ বানাও, নিজের জন্য দেশ বানাও। আমি গ্যারেন্টি নিয়ে বলছি, বাংলাদেশে এরকম অনেক মুসলমান আছে যারা এই ধর্মটা ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করতে চায়, তাদেরকে খোঁজো। ভাবো তো, আজকে রংপুর নামে যে ডিস্ট্রিক্টটা আছে, তোমরা ভেবেছিলে যে ভারতবর্ষ থেকে আলাদা হয়ে, উত্তরবঙ্গ থেকে আলাদা হয়ে চাষবাস করে ঢাকাকে সাপ্লাই করবে। ঢাকা কিছু হেল্প করেছে? আজকে রংপুরে 70% লোক খেতে পায় না, 70% লোক দিনে একবেলা করে খায়। কখনো ভেবে দেখেছেন ব্যাপারটা? কিন্তু সেক্ষেত্রে যদি আপনারা আমাদের উত্তরবঙ্গের সঙ্গে যদি জুড়ে থাকতেন, মালদা, বালুরঘাট, শিলিগুড়ি, কোচবিহার, এই এতগুলো শহরকে আপনারা আপনাদের ফসল বিক্রি করতে পারতেন, আপনাদের প্রতিটা ঘরে 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 হাসি ফুটত। দেখুন, এত নিয়ম কানুনের মধ্যে থাকা যায় না। এই জন্য আপনাদের সবাইকে বলছি, রংপুরের লোকেদের সবাইকে বলছি, সনাতন ধর্ম গ্রহণ করুন, ভারতের সঙ্গে যুক্ত হন, এবং বাংলাদেশের হিন্দুদেরকে বলছি, বাংলাদেশি কনফেডারেশনের এগেনস্টে দাঁড়ান আর নিজেদের জন্য আলাদা দেশ নিন। কারণ কোনো না কোনো একটা দিন আসবে যেদিন আপনাকে আপনার ধর্ম কিন্তু ছেড়ে দিতে হবে। সেটাকে হেরে যাওয়া বলেই। যদি না ছাড়েন তাহলে দীপচন্দ্র দাসের মতো আপনাদের অবস্থা হবে। আসুন একটা দেশ বানাই, হিন্দু দেশ বানাই বাংলাদেশের মধ্যেই। কারণ চট্টগ্রামের চাকমারা কোনোভাবেই খুশিতে নাই, ওদেরকে প্রতিদিন সেনা দিয়ে মারা হয়। আর এইদিকে আমাদের কুমিল্লা, বরিশাল আর রংপুরে এদের তো হিন্দুদের তো কোনো অস্তিত্বই নাই। রাস্তায় থাকা কুকুরের থেকেও অদম হয়ে গেছে, যখন তখন যেখান থেকে পারবে বের করে পুড়িয়ে দিবে। এটা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের সত্য। তাই আপনাদেরকে বলছি, আপনারা বেরিয়ে আসুন এই মানসিক মেন্টাল স্লেভারি থেকে, একত্রিত হন আর একটা দেশ বানান। কিছু ত্যাগ করতে হবে, ত্যাগের মধ্যে নিজের ভিটামাটিও হতে পারে। কিছু দিনের জন্য কিছু ত্যাগ করতে হবে। যখনই আপনি আপনার দেশ বানাবেন, আপনি একটা সম্পূর্ণ নতুন ধরনের অধিকার পাবেন। দাদা, ক্ষমতা হাতে রাখতে শিখুন। বাংলাদেশের হিন্দুদেরকে বলছি, ক্ষমতাটা হাতে নিতে শিখুন। এমনকি পশ্চিমবঙ্গের হিন্দুদেরকেও বলছি, ক্ষমতা হাতে নিতে শিখুন। তাহলে দেখবেন সমস্ত কিছু আপনাদের ফরে হচ্ছে। বিগত 800 বছর ধরে আজকে পর্যন্ত এই দুই বাংলায় হিন্দুরা শোষিত।
যে কোনো একটা বাংলায় ক্ষমতা হাতে নিন। আমরা তো নিচ্ছেই পশ্চিমবঙ্গে, এবার তো নিবই ক্ষমতা হাতে। সব কিছু আমাদের ফরে করাবো। আমরা যখন ক্ষমতা হাতে নেব তখন আমরা কি করব? আমরা স্কুল খুলব, প্রতিটা স্কুলে স্কুলে পড়াশোনা হবে, তাই না? সার্টিয়ে পড়াশোনা হবে, চাকরি হবে। অনেক কিছু আছে যেটা ডাইরেক্টলি বলা যায় না, বুঝতে শিখুন। আজকে আমার তো মনে হচ্ছে স্পেসিফিক্যালি আমরাই চাকরি পাই না, আর বাংলাদেশে তারা তাদের জীবনে বেঁচে থাকার যেটুকু অধিকার সেটুকুও পায় না। এভাবে যদি চলতে থাকে পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশের মতো আমাদের কোনো অধিকার টিকে থাকবে না। মাথা থেকে এটা বের করুন যে আমরা সবাই সেকুলার, সবাইকে সাথে নিয়ে চলতে হবে। সব কলকাতাবাজি কথাবার্তা আমাদের সামনে বলবেন না, বের করে দিন। আপনাদের মাটি চলে গেছে, আপনাদের মাটি চলে গেছে মানে আপনাদের ইনকাম চলে গেছে। পৃথিবীতে দুটোই কারেন্সি আছে, সোনা আর মাটি। তা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মাটি দখল করা। কারণ সব মাটি আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, অসম্ভব, আপনার সব ক্ষমতা নাই। আজকে আমাকে বলুন মুকেশ বানশাল কিংবা রিলায়েন্সের কি আছে ধীরুভাই মিস্টার আম্বানি, টাটা গ্রুপসের যে বড় লোক আছে তাদের ক্ষমতা আছে পাকিস্তান কিন্তু বাংলাদেশে একটা মাটি কিনে ফেলার। আদানি কিনার ক্ষমতা নেই, বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েও কিনতে পারবে না বাংলাদেশের মাটি। সেটাকে দখলই করতে হবে। এটাও বড়লোক হওয়ার একটা উপায়, দখল। তৈরি হওয়ার জন্য মেহনত করুন। বাঙালিকে মিলিটারাইজড হতে হবে, যেমনটা বাঙালি ছিল। বাঙালি মানে বাঙালি হিন্দুদের কথা বলছি, যেমনটা আপনি ছিলেন। নিজের শরীর থেকে না কিছুদিনের জন্য রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি বের করুন, আর রগে রগে আগুন ভরুন। আমরা আলেকজান্ডারকে মেরে ভাগিয়েছি, আমরা মুঘলের সঙ্গে লড়েছি, উত্তরবঙ্গের লোকেরা বলছি, আমরা খলজির সঙ্গে লড়েছি। সেই জন্য আমরা টিকে আছি, আমরা কম্প্রোমাইজ করে টিকে নাই, আমরা লড়ে টিকে আছি। আর একটু বেশি লড়তে হবে। আমাদেরকে মাটি যেটা আছে উত্তর, স্পেশালি রংপুর আর রাজশাহী, আমি জানি না দক্ষিণবঙ্গের লোকেরা কী ভাবে, এটা তো আমাদের মাটি। এই মাটিটা আমাদেরকে দখল করতে হবে অ্যাট এনি কস্ট। জয় হিন্দ, বন্দে মাতারম, হর হর মহাদেব।